আর দাগির মতো নাটক দেখে আপনারা বরবাদ দেখেন, এটা অনেক ভালো মুভি। ঠিক আছে, আর গানগুলো ভালো লাগছে ভাই, ভালো লাগছে। শেষে দেখতে আসলেন? অবশ্যই বরবাদ। আচ্ছা, বরবাদ দেখতে আসলেন। শাকিব খানের ভক্ত আপনি? না 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 ভাই, আমি শাকিব খানের ভক্ত না। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের সবারই শাকিব খানের ভক্ত হওয়াটা উচিত। উনি লাস্ট কিছু মুভি, খুব ভালো ভালো মুভি উপহার দিচ্ছেন। আর আমাদের বাংলাদেশ স্টারটাকে আপনি বলেন, আপনি যে শাকিব খানের ভক্ত হবেন না, স্টারটাকে আপনার যে এখন তো অনেকেই দেখছি দাবি করছে 2-3টা মুভি করে তারাও স্টার। নিশু ভাই, এরপরে সিয়াম, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বুঝছেন। আমার নাম সাব্বির আহমেদ হৃদয়। সো ব্যাপারটা এটা না, ব্যাপারটা যদি ইজ এ ফিল্ম স্টার বলেন তাহলে একমাত্র শাকিব খান। মেগা স্টার আমি বলবো না, মেগা স্টার শব্দটা অনেক, এটা তার ভক্তরা তারা ভালোবাসা দেয়, কিন্তু নট ফর মেগা স্টার। কিন্তু যদি ফিল্ম এজ এ সুপারস্টার বলেন তাহলে ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, এটা মানতে হবে যে কারণ। আচ্ছা ভাইয়া, কেন মেগা স্টার বলবেন না? মানে মেগা বলতে বাংলাদেশে তো এখন সিনেমার স্ক্রিনেই আমরা দেখছি যে মেগা স্টার উপাধি দেয়া হচ্ছে, সিনেমার স্ক্রিনে বেশি উঠতেছে। এটা ভক্তরা ভালোবাসা দেয়, এটা কিন্তু আমি দ্বিমত করি নাই। না না, আমি দ্বিমত করি নাই যে মেগা স্টার না, কিন্তু মেগা স্টার শব্দটা না ভাই, মেগা স্টার শব্দটা অনেক বড় কিছু। আচ্ছা যাক, ঠিক আছে। আর মুভি নিয়ে একটু বলি। সো মেহেদী হাসান হৃদয় ভাই খুব ভালো মেকিং করছে। আর এজ ইউজুয়াল এটার যে ডিওপি, আমি নিজেও একজন সিনেমাটোগ্রাফার, তো সেলাসের আমি খুব ফ্যান। তো সেলাস, আমি ছোটোবেলা থেকেই সেলাসের ম্যাক্সিমাম মুভি দেখতাম, তার ডিওপিগুলো ফলো করতাম। তো ওই ক্ষেত্রে হ্যাঁ, ওই ক্ষেত্রে তার যেই মানে ডিওপি মেকিং, এটার গুণে এই মুভিটা অ্যাকচুয়ালি মানে ফুটন্ত ব্যাপারটা উঠছে আর কি। আর একটা দেখলাম ইদানিং একটা সমালোচনাও হচ্ছে যে সিনেমাটোগ্রাফার দাবি করছিল যে মুভিটা আমি বানাইছি। আর এটা মানে মানে এজ ইউজুয়াল বাংলাদেশে যেটা হয় আর এটা হয়েছে যে দেখা গেছে যে আপনিও যেহেতু নিজেও সিনেমাটোগ্রাফার, তো সেক্ষেত্রে হয় যে কোনো ডিরেক্টর কাজ করলে অনেক সময় সিনেমাটোগ্রাফারও সাজেশন। ব্যাপারটা হলো কি, আমাদের বাংলাদেশ নাটকের ইন্ডাস্ট্রির যে ডিরেক্টরগুলো আছে তারা অরিজিনালি ডিরেকশন ব্যাপারটা তারা কিছুই বোঝে না, এটা সত্যি কথা। ঠিক আছে, মেহেদী ভাই হয়তো আমার ইন্টারভিউটা দেখবে, ভাই আমি তোমারে কই না, এটা আমার ভাই। সো ব্যাপারটা হলো আমাদের যেই ম্যাক্সিমাম নাটকের যে আছে ডিরেক্টররা আছে, তারা ডিরেকশনের কিছুই বোঝে না, ডিওপির উপর নির্ভরশীল। তো যেই জায়গার মধ্যে সেইলাস এত বড় একজন সিনেমাটোগ্রাফার, আমি নিজে তার ফ্যান, তো ওই ক্ষেত্রে এটা টাইনে নেওয়াটা স্বাভাবিক। এত বড় একটা সিনেমাটোগ্রাফার হিসাবে আমার একটা ভিজুয়ালাইজেশন থাকতেই পারে, বা আমার একটা মাথার মধ্যে আমার একটা কিছু আসতেই পারে, ডিওপি হিসাবে এটা আসতেই পারে। কিন্তু আবার একটা সিনেমাটোগ্রাফার এটা দাবি করা উচিত না যে এই মুভিটা আমিই টাইনা নিছি, আমিই বানাইছি, এটা না। একটা ডিওপির কাজই তো এটা। একটা সিনেমাটোগ্রাফার তার কাজই হলো যে একটা মুভি কিভাবে এটা প্রপারলি তুলবে, সেটা মানে দৃশ্যায়নের ক্ষেত্রে কতটা বেটার দৃশ্যায়ন করা যায়। আর এছাড়া এখন বর্তমানে ডিরেকশনের ব্যাপারটা যেটা, যে একটা স্ক্রিপ্ট আমি পাইলাম, পাওয়ার পরে আমি এটাতে যেমন যে আমি এই জায়গায় এই সিনটা এভাবে কাটবো, এভাবে নিব, এভাবে ইয়া করবো, এটা সিনেমাটোগ্রাফারকে ডিরেক্টর বলবে, এরপরে তো বাকি কাজ ডিওপিরই। আচ্ছা, মুভি হিসাবে বলি, মুভিটা খুব সুন্দর। এজ এ বাংলা কমার্শিয়াল ফিল্ম হিসাবে, যেহেতু এটা মানে তেমন কপির গুজর ওঠে নাই, প্রত্যেকটা সিন বাংলা হোক, ভারত হোক বা তামিল হোক, সিনের সাথে সিন মিলতেই পারে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। আর আরেকটা জিনিস